এই কাবার জায়গাটা সর্বপ্রথম বানাইছেন। পুরা পৃথিবী ছিল পানিতে ভরপুর ছিল। আল্লাহর আদেশ হইল, হুকুম হইল, এবার জোয়ার আসা শুরু করলো। জোয়ার আসতে আসতে ফেনা তৈরি হইল। ফেনা তৈরি হইতে হইতে ওইখানে মাটি হইল। ওই যে প্রথম যে মাটি হইছে ওই জায়গাটা হলো কাবার জায়গা। এই কাবা পুরা পৃথিবীর মাঝখান, পুরা পৃথিবীর কি মাঝখান। এই পাশে সমান, ওই পাশে সমান, চতুর্পাশে সমান। কাবার জায়গাটা পুরোপুরি মাঝখানে এবং কাবার জায়গাটা উঁচু। সুবহানাল্লাহ বলেন। এবার মজার কথা হইল, এই কাবা থেকে বরাবর একবারে 7 আসমান উপরে ওইখানে হইল ফেরেশতাদের বাইতুল মামুর। ওইখানে হইল ফেরেশতাদের কাবা। কাদের কাবা বলেন? প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুর তওয়াফ করতেই আছেন, করতেই আছেন। যে জীবনে একবার করার সুযোগ পাইছে সে আর জীবনে সুযোগ পাবে না। নতুন নতুন ফেরেশতা প্রতিদিন ওই বাইতুল মামুর তওয়াফ করতেছেন। ওই বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ফালায় কিংবা কিছু ফালায়, সোজা বরাবর আইসা কাবার ছাদের মধ্যে পড়বে। এটা কেন বললাম? বাইতুল মামুর আর কাবা পুরোপুরি একদম বরাবর। মজার কথা হইল, এবার এই বাইতুল মামুর থেকে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, এই বাইতুল্লাহর ছাদের মধ্যে এসে পড়ে।